মুক্তিযুদ্ধ আমরা দেখেছি যে গত 17 বছর একটি দল তাদের পকেটস্থ করে রেখেছিল এবং মুক্তিযুদ্ধ আসলে সেই দলটির আমরা ভেবেছিলাম, মানে আমরা ভাবতে শুরু করেছিলাম যে মুক্তিযুদ্ধ বারবার তাদের কথার প্রসঙ্গে তারা বলতেন যে আমরা এই দেশটিকে স্বাধীন করেছি এবং তারা সেই পরিবার বা গোষ্ঠীর স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি এভাবে করে আমাদের বিভাজিত করা হয়েছে বহুদিন ধরে। সেই জায়গা থেকে এখন আমরা আবার দেখছি যে মুক্তিযুদ্ধের আবার সেই সপক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তি অর্থাৎ রাজাকার এবং মুক্তিযুদ্ধ এই বিষয়গুলো সামনে আসছে। সুতরাং এইভাবে করে জাতিকে আবার একটা ডিভাইডেশনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। এবং আরও একটা ব্যাপার সেটা হচ্ছে যে আরও ধর্মের কার্ডের কথা তিনি যেটা বলেছেন বিষয়টি এটাই যে আমরা দেখছি যে যখন কিনা মানে একদল নিজেদের রাজাকার এই বিষয়টি খারিজ করে দিচ্ছে এবং অন্য পক্ষকে বলবার চেষ্টা করছে যে তারা আসলে ইসলাম বিরোধী, এবং সেই জায়গা থেকে আসলে এই ইসলাম বিরোধী এবং ইসলামের পক্ষের শক্তি এইভাবে করে আরেকটা ডিভাইডেশন করবার চেষ্টা করা হচ্ছে। এবং এই দুটো বিষয়ে কিন্তু রাজনীতির মধ্যে আনা হচ্ছে। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এই দুটো বিষয়কে নিয়ে, মুক্তিযুদ্ধকে নিয়েও রাজনীতি করা হচ্ছে এবং ধর্মকে নিয়েও রাজনীতি করা হচ্ছে, যেটি কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে যেটি আসলে কোনোটি কখনোই বাংলাদেশের রাজনীতির জন্য ভালো ফলাফল বয়ে আনেনি। সেই জায়গা থেকে আমরা যারা নতুন রাজনীতি করছি, তরুণ রাজনৈতিক দল হিসেবে আমরা কিন্তু এই দুটোর কোনোটিরই পক্ষে না। মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্ব, আমাদের আজকে ডিসেম্বর মাসের প্রথম, আমি যদি বলি 1 ডিসেম্বর আমাদের বিজয়ের মাস শুরু হলো। সেই জায়গা থেকে মুক্তিযুদ্ধর মানে আমরা যদি বলি যে আমাদের কিন্তু এই 24-এর যখন আমরা রক্তের হিসাব চাই, আমাদের কিন্তু মুক্তিযুদ্ধেরও সেই রক্তের হিসাব কিন্তু এখনো আমরা একদম সুস্পষ্টভাবে সেই হিসাব পাইনি। সুতরাং আমাদের কিন্তু ঋণ সেখানেও আছে। সেই অস্তিত্বের কথা স্বীকার করেই এই মুক্তিযুদ্ধ আসলে আর কারো পকেটস্থ করা যাবে না, এবং আসলে মুক্তিযুদ্ধ কোনো দলের কাছে আমরা আর হতে দিব না।